কোথাও চোখে পড়ে না। সর্বত্র পরিচ্ছন্ন পরিবেশের সাথে এক দিব্য ভাবের ভাবনায় ভাবিত করে। মন্দিরে মুখ্য দেবতা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু 4 ফুট প্রমাণ বিগ্রহের সাথে শ্রী রাধা ও রাধাবল্লভ যুগল মূর্তির দর্শন মনকে বড় মুগ্ধ ও স্নিগ্ধ করে। প্রায় 100টি শালগ্রাম শোভিত হচ্ছেন। প্রত্যহ 10 চালের অন্নভোগ ও সেই পরিমাণ ব্যঞ্জন আদি নিবেদন করা হয় রোজ। এটা 10 চাল। মন্দিরে উত্তর দেওয়ালে একটি অতি পুরানো কাঠ রাখা আছে। কাঠ সেবায়েতেরা সেই কাঠের ইতিহাসে বলেন যে মন্দির নির্মাণের সময় মিস্ত্রিরা ভুল ক্রমে কাঠ কেটে ফেললে, কাঠটা ছিল তো, ভুল ক্রমে কাঠ কেটে ফেললে ছোট কাঠ দিয়ে কি করে কাজ হবে এই দুশ্চিন্তা হতে মুক্ত করার জন্য কানু ঠাকুর মহাপ্রভুকে স্মরণ করে জল ছিটিয়ে দেন। কাঠটা ছোট ছিল তো, জল ছিটিয়ে দেন, তৎক্ষণাৎ খণ্ডিত কাঠ বড় হয়ে গেল। কাঠটা ছোট ছিল, সাই জল ছিটিয়ে দিতে বড় হয়ে গেছে কানু ঠাকুর। ও মন্দিরের কাজ সুচারুভাবে সম্পন্ন হয়। সেই বর্ধিত কাঠের কিয়দংশ আজও দৃশ্য হয়, কিছুটা রেখেছে। গোপাষ্টমী উপলক্ষে 5 দিন উৎসব হয়। এখানে একটি বড় উৎসব। তাছাড়া ঝুলন, দোল, রাস প্রভৃতি অনুষ্ঠান যথারীতি পালিত হয়। আচ্ছা, পতিত পাবন ঠাকুরের সাথে যোগাযোগ করে গেলে কোনো অসুবিধা হবে না। এই বংশে বিশ্বম্বর ঠাকুরের আবির্ভাব হয়েছিল। ইনি কান্দ্রা মঙ্গল ঠাকুর বংশীয় রসসঙ্গীত কলাকবিদ শশী শেখরের নিকট শাস্ত্র ও রসসঙ্গীত বিদ্যা শিক্ষা করেন। পদকর্তা বিশ্বম্বর দাসের সিদ্ধপীঠ শ্রীপাঠ জলন্দিতে শ্রী রাধা বিনোদ মন্দিরের পিছনে আছে। এই পালিতপুর রোডে একই সঙ্গে জলন্দি ও কুড়ুম্ব ঘোষ শ্রীপাঠ দর্শনীয়। কুড়ুম্ব ঘোষ বীরভূম জেলায় অবস্থিত। জলন্দি যাবার পথ যেখানে নির্দিষ্ট হয়েছে সেরকম বঙ্গছত্র বা ব্যাংচাত্রা থেকে 2 কিলোমিটার দূরে রিস্কাতে করে যেতে হবে। কুড়ুম্ব ঘোষ গ্রামে জলন্দিতে সঞ্জয় পণ্ডিতের গোষ্ঠী বৃহত্তর হয়ে উঠলে পরবর্তী কেউ নাতি দূরে কুড়ুম্ব ঘোষ গ্রামে এসে শ্রীপাঠ স্থাপন করেন। 2টি মন্দিরে শ্রী রাধা মদনমোহন ও মহাপ্রভু, অপরটিতে শ্রী রাধা গোপীনাথ সেবিত হচ্ছেন। সেবা পরিপাটি সুচারুতা লক্ষ্য করা যায় না। তেজহাটি বীরভূম জেলায় নলহাটির নিকটবর্তী স্থান। শ্রী রাধারমণের শ্রীপাঠ বলে বিখ্যাত। ছিল নরোত্তম দাস ঠাকুরের মহাশয়ের অন্যতম শিষ্য জিয়াগঞ্জ বালুচর গাম্ভিলা নিবাসী গঙ্গা নারায়ণ চক্রবর্তীর শাখাস্থান। শ্রী রাধারমণ সুদৃশ্য ছিল ঠাকুর মহাশয়ের প্রকটিত 6 বিগ্রহের অন্যতম এই রাধারমণ বলে সেবায়েতেরা প্রচার করে থাকেন। ভান্ডিরবন বীরভূম জেলায় অবস্থিত। এটি সিউড়ি থেকে উত্তর পূর্বে 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সিউড়ি আমজোড়া বাসে এখানে আসা যায়। এখানে শ্রী গোপাল মন্দির বীরভূমের অন্যতম দর্শনীয়। ময়ূরাক্ষী নদীর তটবর্তী নোয়াডিহি গ্রামে 15 শতাব্দীর শেষ ভাগে কাম্যবনের ধ্রুব গোস্বামী নামে জৈনিক সন্ন্যাসী এ গোপাল মূর্তি গ্রামের নন্দ দুলাল ঘোষকে অর্পণ করে অন্যত্র চলে যান। রমানাথ ভাদুরী নামে ভক্তিমাগ ধনাঢ্য এখানে গোপালের মন্দির নির্মাণ করে দেন। গোপাল নোয়াডিহিতে ভান্ডিরবনে বিজয় করেন। প্রবাদে এখানে ঋষ্যসিংহ মুনির পিতা, প্রবাদ আছে এখানে ঋষ্যসিংহ মুনির পিতা বিম্বান্ডক ঋষির আশ্রম ছিল। হ্যাঁ, জলানয়নের জন্য নদী তীরে উর্বশী দর্শনে বিভাণ্ডক ঋষি রেত স্খলিত হয়। ওখানে উর্বশীর দেখা হয়েছিল, তাই রেত পড়ছিল।
প্রবাহিত জলে ঋষির অমোঘ বীর্যকে এক পেপীয়মান মৃগী পান করলে, রেত পড়েছিল, একটা মৃগী পান করলে তার গর্ভে মহারিষি ঋষি সিংহের জন্ম হয়। হ্যাঁ, রেত পান করে। নাতি দুয়ে ময়ূরাক্ষী নদী, মন্দিরে মনমোহন বংশীধারী কৃষ্ণমূর্তি এখানে গোপাল নামে পরিচিত। বিভাণ্ডকের তপস্যা ক্ষেত্র বলে এর নাম ভান্ডির বর্ণনে প্রবাস। তাহলে আমাদের কত কিছু দেখার আছে, কল্পনা করে না। ভান্ডিরেশ্বর শিব দর্শনীয়। এই শিব বিভাণ্ডক ঋষির সেবিত। মন্দির চত্বরে অসত্যের স্নিগ্ধ সুনির্বিতা শান্ত শিবের সাথে একেবারে মানানসই হয়েছে। প্রাচীরে ঘেরা সুউচ্চ গোপাল মন্দির ও শিব মন্দিরে প্রাচীনতা ও ঐতিহ্যের সাথে মুগ্ধ পরিবেশ এ স্থানের মহিমা বৃদ্ধি করেছে। পাণ্ডুরি বিশ্রামতলা, পানুরিয়া, বীরভূম জেলায় অবস্থিত। মহাপ্রভু কাটোয়া থেকে সন্ন্যাস গ্রহণের পর বৃন্দাবন গমনের উদ্দেশ্যে বক্রেশ্বর তীর্থ পর্যন্ত না এসে যেখান থেকে প্রত্যাবর্তন করেন সেই অতি বিখ্যাত প্রভুর পাদপুত স্থান এটি। পাণ্ডুর বিশ্রামতলা, পানুরিয়া। আচ্ছা, প্রভু এ স্থান হতে প্রত্যাবর্তন করেন বলে এর নাম পাণ্ডুরি, এবং এই স্থানে বিশ্রাম করেন বলে নাম হলো বিশ্রামতলা। সিউড়ি 6 কিলোমিটার দক্ষিণে রায়পুর মল্লিকপুরের মাঝে সিউড়ি থেকে দুবরাজপুর যাওয়ার বাস রাস্তার ধারে মহাপ্রভুর সেবা আছে। আচ্ছা, নিমতমালের প্রাচীনতার সাথে রম্য উপবনের মতো সজ্জিত নির্মল পরিবেশের মাঝে শ্রীমন্দির বিশেষ দর্শনীয়। এখানে প্রতি দর্শনার্থীর কাছ থেকে প্রায় 1 টাকা করে নিয়ে বর্তমান মন্দির নির্মাণ করা হয়েছে। 1 টাকা করে। সদিচ্ছা থাকলে যে অতি দুরূহ কাজও সিদ্ধি হয় তা এখানে এসে জানা যায়। মাঘী পূর্ণিমায় 7 দিন এখানে উৎসব হয়, এটি এখানে বড় উৎসব। বাহিরি বোলপুরের নিকটবর্তী গ্রাম। শ্রী রাধাকৃষ্ণ যুগল, গোপাল ও শালগ্রাম সেবা রয়েছে। এখানে আশ্বিন মাস থেকে গৌর নিত্যানন্দ বিগ্রহদ্বয়ের সাময়িক সেবা হয়ে থাকে। পরে এই চলায়মান সেবা বিশ্রামতলা, মাধাইতলা, রাজুর গ্রামে সেবিত হয়। কিছু কিছু ঠাকুর আছে সারা বছর এই গ্রাম ও গ্রাম সেই গ্রাম সব জায়গায় সেবা করে থাকেন। সুপুর বীরভূম জেলায় অবস্থিত। বোলপুর রেল স্টেশন থেকে রিক্সা বা টাউন সার্ভিস বাসে যাওয়া যায়। বোলপুর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 300 বছর পূর্বে আনন্দ চাঁদ গোস্বামী নামে জৈনিক ভক্ত বাস করতেন। তিনি শ্যামরায় ও গোপাল সেবা প্রকাশ করেন। সুপুরের প্রাচীন নাম সুরতপুর। গ্রামের প্রবেশ পথে রাজা সুরত সেবিত প্রসিদ্ধ সুরতেশ্বর মহাদেব দর্শনীয়। সুরত রাজা, যার দীর্ঘকাল তপস্যা চরণে মা মহামায়া সন্তুষ্ট হয়ে বর দিতে আসেন। সেই সপ্তশতী চণ্ডী বিখ্যাত সুরত রাজার বাসস্থান ছিল, এই কোনো চিহ্নই নেই। কাকুটিয়া বীরভূম জেলায় অবস্থিত। প্রায় বোলপুর পরিধির মধ্যে বলা যায়। বোলপুর থেকে পশ্চিমে সুপুর, সুপুর থেকে 2 কিলোমিটার দূরে রায়পুর, গ্রামের ভিতর দিয়ে 2 কিলোমিটার দূরে কাকুটিয়া। বাস রিক্সাতে আসা যায়। প্রসিদ্ধ পদকর্তা ও চৈতন্য মঙ্গল রচয়িতা লোচন দাস ঠাকুরের শ্বশুরালয়, শ্বশুর বাড়ি। এই চৈতন্য মঙ্গল যে গ্রন্থ আছে, শ্রী লোচন দাস ঠাকুরের সেবিত 4 ফুট প্রমাণ মহাপ্রভুর বিগ্রহ আর রাধা কালাচাঁদ বিগ্রহ দর্শনীয়।
মোট 3 জোড়া যুগল মূর্তিকে একই সাথে দর্শন করা যায়। কে বা কারা এই সব মনোবিরাম যুগল মূর্তি সেবা করত তা সেবায়তদের অজানা, আরও জানে না। মন্দিরে সুস্থভাবে সেবা পাবে জেনেই মনে হয় এই বিগ্রহগুলি রেখে যায়। মন্দির ও নান মন্দির বেশ প্রাচীন, নির্জন গ্রামীণ পরিবেশে ভগ্নপ্রায় মন্দিরের পাশে জম্বির কাঠ চাপা আর কত কলা গাছ দিয়ে বন বিথিকার মাধুর্য শতসিদ্ধ ও শুদ্ধ বলে মনে হয়। এই স্নিগ্ধ আবরণীর অন্তরালে সুচারু সেবা লক্ষ্য করা গেলেও অতি দুঃসতার ছাপ প্রকট। একলা জ্যেষ্ঠ এখানে বড় উৎসব হয়। লক্ষ্মী পূজার দিন হেলেঞ্চা মুসুর ডাল ভোগে লাগলেও অন্যান্য দিনেও মুসুর ডাল ভোগে দেওয়া হয়। কিছু কিছু জায়গায় এখনো মুসুর ডাল দেওয়া হয়, ময়না ডাল মুসুর ডাল বিশেষ বিশেষ ক্ষেত্রে দেয়। এখানে সেটাই আছে, লক্ষ্মী পূজার দিনে হেলেঞ্চা, হ্যাঁ, মুসুর ডাল ভোগে লাগে ও দিনেও মুসুর ডাল ভোগে দেওয়া হয়। এখানে নিত্য অন্নভোগ আরতি যথারীতি সম্পন্ন হলেও কোনো অজ্ঞাত কারণে রাখালদাস ঠাকুরের হাতে সেবা তুলে দেবার পর বর্তমান মুখার্জি পরিবারের হাতে সেবা ন্যস্ত আছে। অজয়ের এক প্রকার ধারেই বলা যায় এই শ্রীপাঠটি, অজয় নদীর ধার। সেজন্য সর্বত্র নদী মাতৃকার সরস মাটির সাথে শ্যামশিলা চোখে পড়ার মতো। ঠাকুরের সেবা চলার উপযোগী দেবত্ব সম্পত্তি আছে। শ্রী লোচনদাস ঠাকুরের চৈতন্য মঙ্গলের পাণ্ডুলিপির সাথে গোবিন্দ লীলামৃতের কিয়দংশ পাণ্ডুলিপি বহুদিন মন্দিরে অনাদৃত থাকার পর নষ্টাংশ বেশ কিছু পাতায় দুরবস্থা দেখে সেবায়িত শ্রী মহিমা রঞ্জন মুখার্জি মহাশয় সযত্নের সাথে সেটিকে নিজের ঘরে এনে সুরক্ষা করে শুভ বুদ্ধির পরিচয় দিয়েছেন। কিন্তু গোবিন্দ লীলামৃতের পাণ্ডুলিপি কিভাবে বৃন্দাবন থেকে এখানে এলো তার অনুসন্ধান করতে পারেননি। দেউলি গ্রাম আজকে সব বীরভূম জেলা, বুঝলি, বীরভূম জেলা অবস্থিত কাকটিয়ার 2 মাইল দক্ষিণে শ্বশুরালয়ের সন্নিকটে বলেই সে সময় লোচনদাস ঠাকুর এই নির্জন স্থানে এসে চৈতন্য মঙ্গল গ্রন্থ রচনার উপযুক্ত স্থান বেছে নেন। এই দেউলি গ্রামে, এখানে জায়গাটা নির্বিল ছিল, তা এখানে বসে তিনি চৈতন্য মঙ্গল লেখেন। বর্তমানে নির্জনতার হানি হলেও স্থান মহিমায় গ্রামটিকে জাগ্রত করে রেখেছে। তিনি যে পাথরের উপর বসে লিখতেন তা লোচনদাস ঠাকুরের সিদ্ধাসন বলে সুখ্যাত। তখন দোয়াত কালি দিয়ে লিখতে হতো, তাই যে পাথরের উপর দোয়াত রেখে লিখতেন সেটি একটি ত্রিভুজ চিহ্ন হয়েছে। ত্রিভুজ চিহ্ন আকার নিয়ে দোয়াতের চিহ্নকে প্রতীতি করা, এরকম ত্রিভুজ চিহ্ন। কিন্তু সেবায়িতদের অদূরদর্শিতার ফলে মন্দির সংস্কার করতে এসে সে অতি আকাঙ্ক্ষিত দর্শনটিকে পাকা সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ঐতিহ্যে অবহেলায় এইভাবে চাপা পড়ে যায়। পাথরের পর পাথর দিয়ে যাকে সহস্রবার তন্ন তন্ন করে খুঁজে বের করতে চাই, মন এক বেদনার রেখা দিয়ে হারিয়ে যায় কোন অন্তরালে। সামনে বিস্তৃত প্রাঙ্গণ আর পিছনে বৃহৎ পুষ্করিণী। তখন কমল শোভিত এই পুষ্করিণী লেখকের মনকে সতত আকর্ষণ করে রাখত। সিদ্ধাসনের পাশেই দেউলেশ্বর শিবের সুবৃহৎ মন্দির। এর মধ্যে 2 ফুট 5 ফুট চতুর্ভুজ নারায়ণের 2টি মূর্তি বিশেষ আকর্ষণীয়, দেখতে খুব সুন্দর। সামনে সুবৃহৎ অশ্বত্থ গাছের সংলগ্ন ছোট মন্দিরে 5 ফুট প্রমাণ সম্পূর্ণ বোধনের আকারে কোষ্ঠী পাথরের মা 10 ভুজার মূর্তি দর্শনীয়। পৌষ সংক্রান্তিতে এখানে বড় মেলা হয়। এবার আসুন ময়না ডাল।
এবার আমরা শুনবো ময়নাডাল। বীরভূম জেলায় অবস্থিত ময়নাডাল কীর্তন তীর্থ বলে আজও বিখ্যাত। অন্ডাল রেল স্টেশনে নেমে অন্ডাল সাঁইথিয়া লাইনে পাঁচরা স্টেশনে নামতে হবে। পাঁচরা বাস স্ট্যান্ড থেকে রিক্সাতে 5 কিলোমিটার, আর পাঁচরা রেল স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে ময়নাডাল আসা যায়। খয়রাসোল পরগনা পর্যটকের পক্ষে খয়রাসোলে বলরাম রেবতী দর্শন করে পানশিউরি গ্রাম হয়ে 4 কিলোমিটার দূরে ময়নাডালে আসা সুবিধাজনক মনে হয়। হ্যাঁ, খয়রাসোল থেকে 4 কিলোমিটার। এটি নৃসিংহ মিত্র ঠাকুরের শ্রীপাঠ। শ্রী মহাপ্রভুর মনোভিরাম মূর্তি ও রাধাকৃষ্ণ সেবিত হচ্ছেন। পদকর্তা জ্ঞানদাসের কান্দ্রা গ্রামের নিকট রাজুর গ্রামে কালীচরণ মিত্র বাস করতেন। নৃসিংহের মাতার মৃত বৎসার দোষ ছিল। পুত্রাদি না হওয়ায় কালীচরণ মিত্র শ্রী গদাধর পণ্ডিতের শিষ্য শ্রী মঙ্গল ঠাকুরের শরণাপন্ন হন। মঙ্গল ঠাকুর গদাধর শাখা। যদু গাঙ্গুলি আর মঙ্গল বৈষ্ণব তার আদি বাস ছিল মুর্শিদাবাদ জেলায় কিরিট কোনায়। শৈশবে পিতৃমাতৃহীন অবস্থায় নানা স্থান ঘুরে কান্দ্রার পশ্চিমে রাড়িপুর ডাঙ্গায় আশ্রয় নেন। সারাদিন নাম জপে থাকতেন। ভিক্ষার দ্বারা কুলদেবতা নৃসিংহ শালগ্রামে সেবা নির্বাহ করত। শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী অযাচিতভাবে এসে দীক্ষা দেন। তিনি এসে নাকি দীক্ষা দেন গদাধর গোস্বামী, এবং স্বপূজিত গৌরগোপাল বিগ্রহ অর্পণ করেন। শারদীয়া কল্পারম্ভে তার দীক্ষা তিথিতে স্মরণ করে আজও প্রতিপদ পর্যন্ত সাজি উৎসব পালিত হয়। মঙ্গল ঠাকুর খেতুরির উৎসবে উপস্থিত ছিলেন। মঙ্গল ঠাকুরের চর্বিত তাম্বুল ভক্ষণ করে গৌরভক্ত নৃসিংহ মিত্রের জন্ম হয়। পরে 16 বছর বয়সে মঙ্গল ঠাকুরের নিকট দীক্ষা গ্রহণ করে ময়নাডাল গ্রামে শ্রী গৌরাঙ্গ বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠা করেন। কেন্দুলির নিকট সুগড় গ্রামের স্বরূপ ভাস্করের দ্বারা 4 ফুট উচ্চ এই মূর্তি নির্মিত হয়। 4 ফুট। এই নৃসিংহ ঠাকুর কীর্তন বিশারদ ছিলেন। ইনি মনোহর সাই সুরে কীর্তন করতেন। নৃসিংহ ঠাকুর ভিক্ষার দ্বারা শ্রী গৌরাঙ্গ সেবা চালাতেন। সেজন্য সেকাল থেকেই সিদ্ধান্ন ভোগের প্রথা আছে। ভিক্ষা যা পেত তা দিত, তো এই জন্য সে সিদ্ধান্ন এখনো আচরণ। এক সদ্গোপ মুরসুর কলাই মানসিক দিতে আশায় নৃসিংহের পুত্র তাকে ফিরিয়ে দেয়। এই মুসুর ডাল দেওয়ার তার কারণটা এই যে দেখাচ্ছে। হ্যাঁ, তা এক সদ্গোপ মুসুর কলাই মানসিক দিতে আশায় সিংহের পুত্র তাকে ফিরিয়ে দেয়। পুত্রকে ফিরিয়ে দিল। হ্যাঁ, মহাপ্রভু স্বপ্নাদেশে তাকে আনিয়ে মুসুর ডাল ভোগে দেয়। মহাপ্রভু স্বপ্নাদেশে তাকে আনিয়ে মুসুর ডাল ভোগ দেয়। সেই দিন থেকে আজও বৎসরে দোল পূর্ণিমার দিনে মুসুর ডাল ও আম ভোগ লাগে। একদিন রাত্রিতে সেবায়িতগণ নিদ্রিত হলে মহাপ্রভু হাতের বালা বন্ধক রেখে, দেখো, একদিন রাত্রিতে সেবায়িতগণ নিদ্রিত হলে মানে শুয়েছিল, ঘুমিয়ে গেছিল আর কি, মহাপ্রভু হাতের বালা বন্ধক রেখে মুদির দোকান থেকে চাল ডাল এনে অতিথি সৎকার করেন। হাতের বালা খুলে দোকানে দিয়ে চাল ডাল নিয়েছে, অতিথি সেবা করে। নৃসিংহ মিত্রের পুত্র হরে কৃষ্ণ সিদ্ধ পুরুষ ছিলেন। এই বংশে বহু খ্যাতনামা কীর্তন গায়ক ও মৃদঙ্গ বাদক জন্মগ্রহণ করেন। এবার হলো বালসা, বীরভূম জেলায় অবস্থিত।
মিন নিকেতন দাসের শ্রীপাঠ ইলাম বাজার থেকে দুনিগ্রাম বাসে 20 কিলোমিটার দূরে বালসা মোড়ে নামতে হবে। সেখান থেকে 3 কিলোমিটার ভ্যান রিক্সা করে অথবা হাঁটা পথে শ্রীপাঠে আসা যায়। রামপুরহাট থেকে 15 কিলোমিটার পূর্বে বালসা আসা যায়। সে কৃষ্ণ বলরামের সেবা বিরাজমান। মিননিকেতন রামদাস নিত্যানন্দ শাখা শঙ্কর্ষণ বুহ মহাপ্রেমময় তনু অশ্রু কম্পদাদি ভাবভূষণে সদা ভূষিত থাকতেন। এই মিননিকেতন এই পার্শ্বদ নিত্যানন্দ প্রভু শাখা। মহাপ্রেমময় তেহ বসিলায়ঙ্গনে সকল বৈষ্ণবতার বন্দিল চরণে। নমস্কার করিতে কার উপরেতে চড়ে, প্রেমে কারে বংশী মারে কাহার চা পড়ে। কবু কোন অঙ্গে দেখি পুলক কদম্ব, এক অঙ্গে জাড্যতার আর অঙ্গে কম্প। নিত্যানন্দ বলি যবে করয়ে হুঙ্কার, তাহা দেখি লোকে হয় মহা চমৎকার। মঙ্গলডিহি বীরভূম জেলায় অবস্থিত পানুয়া গোপাল বা পরিণী গোপালের শ্রীপাঠ একটি বিশেষ বৈষ্ণব তীর্থ। বাতিকারা, হাঁসরা, ইলামবাজার, কুর্মিধার যে কোনো বাসে মঙ্গলডিহি স্টপেজে নেমে গ্রামের ভিতর 7 মিনিট হেঁটে শ্রীপাঠে আসা যায়। অথবা সিউড়ি বোলপুর যে কোনো দিক থেকে পারই স্টপেজে নেমে পারই 5 কিলোমিটার দূরে মঙ্গলডিহিতে আসা যায়। সিউড়ি থেকে 22 কিলোমিটার দূরত্ব। দ্বাদশ গোপালের অন্যতম সুন্দরানন্দ গোপালের শিষ্য, পূর্বে নাম ছিল গোপালচন্দ্র। পান বিক্রি করে ইষ্টদেবের সেবা চালাতো। পান বিক্রি করে সেবা চালাতো বলে এর নাম পরিণী গোপাল। ওই পান থেকে পরিণী গোপাল হয়েছে বা পানুয়া গোপাল। শ্যামচন্দ্রোদয় গ্রন্থে এর বিশেষ মহিমা বর্ণিত আছে। শ্যামচন্দ্রোদয় নামক একটা গ্রন্থ আছে, সে গ্রন্থে এনার মহিমা বর্ণিত রয়েছে। ধ্রুব গোস্বামী নামে জৈনিক ব্রজধামে কাম্য বনবাসী সন্ন্যাসী ইষ্টদেব শ্রী কৃষ্ণ বলরাম বিগ্রহ নিয়ে পর্যটক ক্রমে এই গ্রামে আসেন। কাম্যবন ব্রজধাম বৃন্দাবন থেকে, হ্যাঁ, ধ্রুব গোস্বামী তিনি আসেন ব্রজধাম থেকে। কাম্যবন নিবাসী, কাম্যবনে ভজন করতেন, তিনি সন্ন্যাসী ছিলেন। তার ইষ্টদেব হচ্ছে কৃষ্ণ বলরাম বিগ্রহ নিয়ে পর্যটন ক্রমে এই গ্রামে আসে। পানুয়ার আতিথ্য সৎকারে অতি প্রীত হয়ে তার সাথে সখ্য সূত্রে আবদ্ধ হন সন্ন্যাসী। এই যে সেবা টেবা করে তাদের প্রীতি ভালোবাসা দিয়ে স্বাভাবিক। একদিন তাদের উপর শ্যামচাঁদ ও বলরামের সেবা দিয়ে তিনি শ্রীক্ষেত্রের দিকে রওনা দেন। সন্ন্যাসী তো ওদের হাতে সেবার ভাত দিয়ে হ্যাঁ পুরীর দিকে চলে যায়। এদিকে ভগ্নী মাধবী ও পত্নী লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে পানুয়া গোপাল প্রীতি ভরে শ্যামচাঁদের সেবা করতে থাকে। এরা আচরে যারা সেবা করছে শ্যামচন্দ্র। গ্রামের নৈরিতে পর্ণলতা গড়ি 12 আনিয়া সোপে, 15 দিবসে বরজ হইল দেখি সর্বলোকে কাঁপে। সেই বরজের এক ঝোরঝরি পান নীতি নীতি লইয়া, সেবার কারণে পনুয়া গোপাল বিদেশে বেঁচে যাইয়া। সেই দিন হইতে পানুয়া গোপাল নামটি লোকেতে বলে। শ্যামচাঁদ তার বোঝাটি বহেন তেই আল গোছে চলে। তখন তো
রাস্তা আলগোছা অগড়া অনেক কিছু তখন তো চলতো, লোকজন তখন কম, জঙ্গল বেশিরভাগ। হ্যাঁ, পঞ্চকোটে পথ 25 ক্রোশ যে নীতি যাতায়াত করে, পঞ্চক্রোশ যাতায়াত করে। পান বিক্রি করি 10 দণ্ড মাঝে, সেবা করে আসি ঘরে। তখন খুব পরিশ্রম করতো, আগে তো ঘররা তো ছিল না, সে কোথায় লোকজন আছে সেখানে গিয়ে এই করতে হতো। এমন গ্রাম আছে অনেক জায়গা, গ্রাম থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে হেঁটে হেঁটে গিয়ে গিয়ে আসতে হতো। এখন তো সাইকেল রাস্তাঘাট অনেক ভালো হয়েছে, তখন এরকম ছিল। কিঞ্চিত ভোগের বিলম্ব হইলে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী মোর শ্যামচাঁদ ক্ষুদায় পীড়িত হেরোয়ে শ্রীমুখখানি। ঠাকুরের যে ভোগটা একটা নির্দিষ্ট টাইমে হয় তো, কিন্তু ওই দিন হয়নি, নিয়ে এসে তো টাইম মতো হয়নি। এখন ক্ষুদায় উনি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে দেখছেন যে ঠাকুর ক্ষুধার্ত আছে, হ্যাঁ দেখতে পাচ্ছে। এনে বলছেন কিঞ্চিত ভোগের বিলম্ব হইলে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী মোর শ্যামচাঁদ ক্ষুধায় পীড়িত হেরোয়ে মুখখানি। কখন কখন তাহারে স্বপনে শ্যামচাঁদ কহে কথা, শ্যামচাঁদ কথা বলে, কখনো কখন তাহাকে স্বপ্নে শ্যামচাঁদ কহে কথা। কাল সকালেতে ক্ষীর খাওয়াইবে শুনো লক্ষ্মী প্রিয়া মাতা। হ্যাঁ, কথা বলছে যে কাল সকালে ক্ষীর খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, ক্ষীর খাওয়াতে হবে, তবে সভা হবে। এটা কোথায় লেখা আছে না, শ্যামচন্দ্রোদয় নামে যে গ্রন্থ, এর মহিমা ওখানে লেখা আছে। তাহলে আমরা বুঝলেন ঠাকুরকে তো সুন্দর সবার পরিপাটি ভক্তি শ্রদ্ধার উপর ঠাকুর জাগ্রত হয়। 4 বছর পর সন্ন্যাসী ফিরে এলেন, দিয়ে চলে গেছিল, 4 বছর পর সে সন্ন্যাসী ফিরে এসেছে। হ্যাঁ, ভাবি বিচ্ছেদ আশঙ্কায় শ্যামের সেবা থেকে বঞ্চিত হব আমরা। হ্যাঁ, এসে উপস্থিত হয়ে গেছে। ভাবি বিচ্ছেদ আশঙ্কায় শ্যামের সেবা থেকে বঞ্চিত হব আমরা। ওরা ভালো এতদিন সেবা করলাম, দিয়ে গেল, আর বাবার হঠাৎ এসে গেছে, না জানি ঠাকুর চেয়ে বসে না কি জানি। হ্যাঁ, দিয়ে গেছিল তো, দেখো বঞ্চিত হব আমরা। এরূপ শত চিন্তায় এই পরিবারটি মরমে মরে যায়। কি হবে কি হবে, এতদিন সেবা করলাম, 4 বছর মানে যথেষ্ট। তাদের শত অনুরোধ অগ্রাহ্য করে সন্ন্যাসী শ্যামচাঁদকে নিয়ে চললেন। হ্যাঁ, ওরা চাচ্ছে যে নিয়ে যাবেন, দেন 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 দেন, কিন্তু এই তো নিয়ে চলে গেল। এই যে বলছেন তাদের শত অনুরোধ অগ্রাহ্য করে সন্ন্যাসী শ্যামচাঁদকে নিয়ে চললেন। আচ্ছা, হ্যাঁ, কিছু দূর গিয়ে ভক্ত বাঞ্ছা পূরণকারী ঠাকুর বিশ্বম্ভর মূর্তি ধারণ করলেন। হ্যাঁ, সন্ন্যাসী আর এক পাও চলতে পারল না, বুঝলেন। বিশ্বম্ভর মানে ভার, এমন শরীরকে ভার করেছে, ও আর ঠাকুর আর যেতে পারছে না, চলতেই পারছে না সে। হ্যাঁ, চলতে আর পারছে না। সন্ন্যাসী আর এক পাও যেতে পারল না। শ্যামচাঁদ স্বপ্নে সন্ন্যাসীকে বলেন, যেতে পারেনি কি করবে, থেকে দিচ্ছে। সন্ন্যাসীকে বলেন, আমাকে পানুয়া গোপালের কাছে অর্পণ কর। নাম যে পানুয়া, পান বিক্রি করে বলে, আমাকে পানুয়ার গোপাল কাছে নিয়ে চল, পানুয়ার কাছে অর্পণ কর। এদিকে সপরিবার পানুয়া গোপাল শ্যামের বিরহে উপবাসী হয়ে মাটিতে শুয়ে আছে। যখন নিয়ে এসে দেখে ঠাকুরের চিন্তা, যে ঠাকুর তুমি ছিলে, চলে গেলে বাবা, হ্যাঁ তোমার সেবা করছিলাম, কত আনন্দে ছিলাম। ও বাসায় এ যখন দিয়ে আসতে বলছে চলো, দিয়ে যখন এরা এই অবস্থা, খাওয়া দাওয়া ত্যাগ করে মাটিতে শুয়ে আছে, হায় হুতাশ করছে। শ্যামচাঁদ স্বপ্নে বলছেন, আমি ফিরে আসছি। এগিয়ে এসে আমায় নিয়ে যাও, কারণ ও একা তো ভারে নিয়ে যেতে পারবে না। ওকে স্বপ্নে বলছে যে আমি এগিয়ে এসেছি, আমাকে এগিয়ে নিয়ে যা। স্বপ্নাদেশ পেয়ে গোপাল ছুটলেন, সন্ন্যাসীর সাথে শ্যামচাঁদকে মহা সমাদরে
ঘরে এনে আনন্দ উৎসব শুরু করলেন। ঠাকুর সন্ন্যাসীকে নিয়ে এসে আনন্দ শুরু করলেন। সন্ন্যাসী এদিকে ধিৎকার দিতে দিতে বিদায় নিলেন, নিজেকে ধিৎকার দিতে বিদায় নিলেন। তখন থেকে এই পরিবার শ্যামচন্দ্রের সেবায় বিভোর হলেন। গ্রামের পূর্ব দিকে দেখো ঠাকুর কিরকম, 4 বছরে তার ঠাকুরের প্রতি এরকম বিশ্বাস ভক্তি দেয়। এই যে বলছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কল্পনা করা যায়। ঠাকুর নিজে চলে এসছে, আর এটা একটা বিশেষ প্রমাণ। নিয়ে চলে গেল, আবার তাকে আটকে দিল, যেতে পারলো না, আবার ফিরিয়ে নিয়ে গেল, একটা বিরাট প্রমাণ। গ্রামের পূর্ব দিকে পুরুয়া নামক পুষ্করিণী ঘাটের সমীপে সুন্দরানন্দ গোপাল তাকে দীক্ষা দেন, ওখানে দীক্ষা দেন। সেজন্য স্থান অতি স্মরণীয়। সে স্থানের স্মৃতি রক্ষার্থে নন্দ উৎসবের দিন বহু নরনারী সমবেত হয়ে চিড়া দই মিষ্টি উৎসব করে। আশ্বিনী শুক্লা সপ্তমীতে পানুয়া গোপালের তিরোভাব তিথি। তিনি নিঃসন্তান ছিলেন। গড়গড়ে গ্রামবাসী কাশীনাথ নামক ব্রাহ্মণের 5 পুত্রকে অনন্ত, কিশোর, হরিচরণ, লক্ষণ ও কানুরাম পোষ্য পুত্র রূপে গ্রহণ করেন। পুত্র সন্তান ছিল না তো। তাদের উত্তর সুরিগণই শ্রী বিগ্রহ সম্পত্তির অধিকারী হয়। অনন্তের বংশগণ মঙ্গলডিহি থেকে শ্রী বলরামকে নিয়ে খয়রাসলে বসতি স্থাপন করেন। খয়রাসলে পানুয়া গোপালের বংশে কয়েকজন পদকর্তা ও গায়কের উদ্ভব হয়েছে। তার মধ্যে নয়নানন্দকে বুকে ধরে মঙ্গলডিহি কৃত কৃতার্থ বলা যায়। তার রচিত 1652 শকে শ্রী কৃষ্ণ ভক্তি রসকদম্ব ও 1653 শকে প্রেয় ভক্তি রসার্ণব গ্রন্থ দুটি সক্ষরসের পারিপাট্য, এ দুটি গ্রন্থ ও ভজন নির্ণয়ের সন্ধান দেয়। ত্রিপদী ছন্দে বাংলা ভাষায় শ্যামচন্দ্রদ্বয় বহু পদাবলী রচনা করে কবি জগদানন্দ যশস্বী হয়েছেন। শ্যামচন্দ্রদ্বয়ে উপক্রমিকায় লেখা রয়েছে, মন্দিরে বর্ততে যস্য শ্যাম সুন্দর বিগ্রহ পর্ণ বিক্রয় দ্রব্যেন পূজা যেন কৃতা পুরা জবন্নান্ন কৃতং পুষ্পং ব্যাঘ্রে মন্ত্রপদায়কং তং নত্তা পরিনিগোপালং ক্রিয়তে পুস্তকং মায়া। এখানে একটা কথা দিয়েছে, ব্যাঘ্রকে মন্ত্র দান করেছিলেন। মন্দিরে শ্যামচাঁদ বিগ্রহ বিরাজিত। হ্যাঁ, পরে মন্দিরে শ্যামচাঁদ বিগ্রহ বিরাজিত। ঘোষকুটির গ্রামে সিদ্ধফকির বস্ত্রাবৃত অমধ্য খাদ্যদ্রব্য নিয়ে পন্নীগোপাল সেগুলিকে পুষ্পে পরিণত করেন। বুঝলেন, তখন তো বেশিরভাগ মুসলমানেরই ছিল তো। হ্যাঁ, তখন বলছেন সেখানে বিগ্রহ কি না, ঘোষটিকুরি গ্রামের সিদ্ধ ফকির, একজন ফকির ছিল, সিদ্ধ ফকির নাম। তিনি বস্ত্রাবৃত অমধ্য খাদ্যদ্রব্য, বস্ত্রকে চাপা দিয়ে খাদ্যদ্রব্য দিলে পরিণীগোপাল সেগুলিকে পুষ্পে পরিণত করে। ওগুলো নিয়ে এসেছিল, হাতে যখন দিল সেগুলো পুষ্প হয়ে গেছে, ফুল সুগন্ধ ফুল। আর পরিণীগোপালের একটি গাভীকে বাঘে ধরে নিয়ে যায়। তখন জঙ্গল ছিল তো। হ্যাঁ, পরিণীগোপাল একটি গাভীকে বাঘে ধরে নিয়ে গেলে ইনি বাঘের মুখ থেকে গাভীকে রক্ষা করে বাঘের কানে কৃষ্ণ মন্ত্র দিয়ে উদ্ধার করে। কি বললেন? হরে কৃষ্ণ।
বাঘ গাভীকে আক্রমণ করেছে, মুখে ধরেছে, এ বাঘের মুখ থেকে ওকে গাইটাকে নিয়েছে, আর বাঘটাকে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দিয়েছে, তাকে শিষ্য করে নিল। এই দেখেন, গাভীকে বাঘে ধরে নিয়ে গেলে ইনি বাঘের মুখ থেকে গাভীকে রক্ষা করে বাঘের কানে কৃষ্ণ মন্ত্র দিয়ে উদ্ধার করেন। এটা বিরাট ব্যাপার। খাচ্ছে তো খাক না, কানে কৃষ্ণ মন্ত্র দিয়েছে, যে দিয়েছে বাঘ ছেড়ে দিয়েছে। কৃষ্ণ মন্ত্র ধরে কত বল, চিন্তা করা যায়। উদ্ধার করেন, তাকে নমস্কার করে এই গ্রন্থ রচনা করছি। এইসব ইতিহাসকে করে স্মরণ করে গ্রন্থ রচনা। মন্দিরে খয়রাসোলের বলরামের শ্রীমূর্তি, শ্রী বলরাম সেবিত হচ্ছেন। বর্তমান 30 ঘর সেবাইতের দ্বারা দেব সেবা সৌষ্ঠব লক্ষ্য করার মতো। 52টি শালগ্রাম আছে। রাস এখানে বড় উৎসব। রাসে শ্যামচাঁদ বাইরে নাট মন্দিরে বিরাজিত হন। রাস ছাড়াও ঝুলন, জন্মাষ্টমী প্রভৃতি মহাসমারোহের সাথে পালিত হয়। মঙ্গলডিহিতে শ্রী রাধা মদন গোপাল সেবা আছে, যেটি শান্তিপুরবাসী গোস্বামীর বলে কথিত। মঙ্গলডিহি যেতে মেহেরা কালায় পতঞ্জলি মুনির আশ্রম দর্শনীয়। পতঞ্জলি ঋষির আশ্রম। খয়রাসোল বীরভূম জেলায় অবস্থিত। অন্ডাল সাঁইথিয়া রেল লাইনে পাঁচরা স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে অথবা দুবরাজপুর থেকে 14 কিলোমিটার দূরে বাসে আসা যায়। মঙ্গলডিহির শাখা স্থল বিশেষ এই পাঠটি মঙ্গলডিহির পরিণীগোপালের 5 পোষ্যের মধ্যে অনন্ত ঠাকুরের গোষ্ঠীবর্গের বাস। একজন পরিণীগোপাল বা পানুয়া গোপাল সেবিত বলরাম বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত হয়। খয়রাসোলে রেবতী সহ এই বলরাম হল মুসল যুক্ত। মন্দিরের সেবা সৌষ্ঠব লক্ষ্য করার মতো। মন্দিরে 23টি শালগ্রাম ও মন্দিরের সামনে বিস্তৃত নাট মন্দির। গোষ্ঠ মেলা কমিটি কর্তৃক নির্মিত ও প্রতিষ্ঠিত হয়। 19 সেপ্টেম্বর 1975 খ্রিস্টাব্দে বাইরে দোল মঞ্চের সাথে রথঘর ও শিব মন্দির দর্শনীয়। বছরে গোপাষ্টমীর দিন গোষ্ঠ উৎসব বড় উৎসব। 55 জন শরিকি বন্টনে ঠাকুর সেবা সুচালিত বলে মনে হয়। 55 ঘর সময় মিলে পরিবারের সেবা, সেবা করে। হেতমপুর বীরভূম জেলায় অবস্থিত। হেতমপুর জোপলাই যাবার পথে তিরুলিয়া থেকে 4 কিলোমিটার পশ্চিমে হেতমপুর রাজবাড়ি দেখা যায়। হেতমপুর এক সময় প্রাচীন প্রেক্ষাপটে ঐতিহ্যমণ্ডিত স্থান ছিল বা আজ ঐতিহাসিক গবেষণা বিষয় হয়েছে। বৈষ্ণব পর্যটকদের জোপলাই দর্শন করে হেতমপুর আসাটাকে সুবিধাজনক মনে করি। এছাড়া বোলপুর থেকে বাসে 40 কিলোমিটার দূরে হেতমপুর আসা যায়। অন্ডাল সাঁইথিয়া রেল লাইনে দুবরাজপুর স্টেশনে নেমে 3 কিলোমিটার রিক্সাতে করে হেতমপুর আসা যায়। বীরভূমে প্রাচীন দর্শনের মধ্যে হেতমপুর অন্যতম হলেও যেখানে রাধাবল্লভজি বিরাজমান, সে রাজবাড়ির এক অংশের অবক্ষয় চোখে পড়ার মতো। শূন্য রাজবাড়ির এই অংশে এতটুকু শ্রী নেই। দোতলায় সে রাধাবল্লভজি অবস্থা করলেও শ্রীযুক্ত হয় না। এখন ঠাকুর সব জায়গায় সভা পূজা হয় না, শিবকের অভাব। এখন সব জায়গায় শিবকের অভাব হয়ে গেছে। আচ্ছা, এখানে কিছু বলবে। আচ্ছা, বহিরাগত দর্শনার্থীর অনেকেই জানবেন না যে রাধাবল্লভজি কোন প্রকোষ্ঠে সেবিত হচ্ছেন, জানতেই পারবে না কোথায় আছে। সর্বত্র ভগ্ন দশা দেখে বুক দূর দূর করে। রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাট দেখিতে দেখিতে কিছু নয়। ঠাকুর মহাশয়ের এ অনুভূতি প্রত্যক্ষ করা যায় সর্বত্র। এখান থেকে বের হয়ে একটু আগে হেতমপুর রাজবাড়ি চোখে পড়ার মতো।
এই রাজবাড়ি বর্তমানে জনহিতকর কাজে ব্যবহৃত হয়েছে। এই রাজবাড়ি এখন হেতমপুর কলেজ পাশে শ্রী গৌরাঙ্গ মন্দির। রাজবংশের যিনি বা যারা মন্দির ও দেবসেবা প্রতিষ্ঠা করুন না কেন, তাদের ঐতিহ্য ধরে রাখতে পারেনি উত্তরসূরিরা। তাই গৌরাঙ্গ মন্দিরটিকে প্রায় ভগ্নস্তূপ বলা চলত। ইংরাজি 117 গৌড়ীয় মঠের হাতে আসা সুচারু সেবা লক্ষ্য করার মতো। গৌড়ীয় মঠের আন্ডারে আসে। অষ্টধাতুর মূর্তি চুরি হওয়ার পর নিতাই গৌর সীতানাথের ছায়ামূর্তি সেবকের প্রাণঢালা সেবায় প্রাণবন্ত বলে মনে হয়। আগে অনেক চুরি হয়েছে, অষ্টধাতুর বিগ্রহ ছিল তো, এইসব চুরি হয়ে গেছে। এই মন্দিরে শ্রী রামদাস বাবাজি মহাশয় কীর্তন বৈঠক আর দর্শনীয় স্থান রামদাস বাবাজির আন্ডারে চলে, তার ওখানে রয়েছে। তবে বর্তমান সেবায়িতরা এই বৈঠকে পরম্পরা রাখবেন কিনা জানি না, বলছে যা তাদের মনোনিবেশ হয়েছে। তুমি কি বলছো? ওই যে কি রাজবাড়ি হেতমপুরের আচ্ছা, ও হ্যাঁ, তাহলে কোন জ্যোতিষী বলেছিল নিশ্চয়। হ্যাঁ, তাহলে জ্যোতিষী বলেছিল যে ওই হেতমপুরের রাজাকে যে আপনার বজ্র পড়ে মৃত্যু হবে। একটা টাইমটা বলেছিল, এই টাইমে আপনার হতে পারে। হ্যাঁ, তাহলে উনি তখন ওই ভয়ে মন্দিরে ঢুকে গিয়েছে। আর একটা বাজ পড়লো, মন্দিরে এক অংশ নষ্ট হলো, কিন্তু উনার কিছু হলো না। এটা তো ভগবানের আশ্রয় চলে গেছে, তো উনার শরণায় চলে গেছে। ঠাকুর আমাকে রক্ষা করো, ঠাকুর যে রক্ষা করে এটা তো তার অবশ্য কোনো সন্দেহ নেই। সেদিন একটা আলোচনা করছিলাম না, ভাঙা ঘর ছিল, সেবা পূজা করছিল, দুমদাম বজ্র পড়ছে, বর্ষা হচ্ছে, ছাদ পড়ে যাচ্ছে, আর পাশে সেবকরা কাঁপছে, না জানি ঠাকুর ভেঙে গেল না কি হলো, কষ্ট হচ্ছে। এর করতে আমার বর্ষা হচ্ছে, পুরো ছাদ পড়ে গেছে, পুরো ছাদ পড়ে চাপা পড়ে গেছে। ওরা চিন্তা না জানি ঠাকুরের কোনো কিছু হলো না তো। তারা ওরা গিয়ে সকাল হলো, যখন খুঁজাখুঁজি করে দেখলো ঠাকুর এক কোনায় দাঁড়িয়েছে, মাঝখানে ছিল ঠাকুর এক কর্নারে দাঁড়িয়েছে। তাহলে ঠাকুর যেখানে নিত্য প্রতিষ্ঠিত সেবিত হচ্ছেন, ঠাকুর যদি থাকে না, তিনি এরকম ভাবেই কিছু অঘটন ঘটলেন। আজ এটা থাক, কালকে পানিহাটি শুনবে। এখানে রহিল গ্রন্থ মৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण कृष्ण हरे हरे,
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hari Bol. Nitai Gaur Premanand.